গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন দিনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি আর অভিদা মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সবটা জানতে পুরো ভিডিওটি দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইউ আর ওয়াচিং বং প্রসেস। আরও একবার স্বাগত জানাই আমাদের, তোমাদের এবং অ্যাঞ্জেলের পরিবারের সকলকে ওয়ার্ম অ্যান্ড হেলদি ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে ভালো আছো। উই আর অলসো ফাইন। সো আর কথা না বলে লেটস স্টার্ট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি কৈখালি। যশোর রোড ধরে এয়ারপোর্ট 1 নম্বরের ভেতর দিয়ে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি এবং সোজা গেলে কিন্তু বাগুইহাটি ইএম বাইপাস। আমরা কিন্তু নেব ইএম বাইপাস। এখন আমরা রয়েছি আইটিসি রয়্যাল বা সোনার বাংলার সামনে। আমি বহু বছর আগে কিন্তু একবার এসেছিলাম এখানে। হয়তো অনেকেরই স্বপ্ন রয়েছে এখানে আসার। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোথায় এসেছি। আমরা কিন্তু চলে এসেছি আজকে সায়েন্স সিটিতে। এই আমরা ভেতরে এখন প্রবেশ করছি এবং আমরা কিন্তু এখন বাইকটাকে ফার্স্ট পার্কিং করিয়ে নেব। বন্ধুরা, এখানে বাইক পার্কিং করতে নেওয়া হয় 30 টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হয় 50 টাকা। সকাল 11টা থেকে বিকেল 7টা অবধি তোমরা রাখতে পারো। বন্ধুরা, আজকে কিন্তু আমরা পৌঁছে গেছি কলকাতার বিজ্ঞান নগরী মানে সায়েন্স সিটিতে। তোমরা অনেকেই এখানে হয়তো ছোটোবেলাতে এসেছো কিংবা বড় বয়সেও এসেছো। তো আজকে আমার সাথে আরও একবার তোমাদের ঘুরে নাও সায়েন্স সিটি। তোমাদের সুবিধার জন্য টিকিট প্রাইস চার্টটা দিয়ে দিলাম, দয়া করে স্ক্রিনশট নিয়ে নাও। সায়েন্স সিটিতে প্রবেশ মূল্য রয়েছে 65 টাকা, 65। এবং তোমরা যারা ভেতরে প্রবেশ করবে তাদের জন্য কিন্তু ভেতরে গিয়ে যে বিভিন্ন যে কি বলবো রাইডগুলো রয়েছে, বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা কিন্তু আলাদা আলাদা করে সেখানে টিকিট কাটতে পারবে। তাছাড়া তোমরা কিন্তু একটা কম্বো নিয়ে নিতে পারবে যেটার জন্য প্রাইস রয়েছে 300, যেখানে তোমরা এন্ট্রি ফ্রি পাবে, ওখানে স্পেস থিয়েটার পাবে, ইভলিউশন অফ লাইফ পাবে, ডার্ক রাইড পাবে, টাইম মেশিন, এরকম বিভিন্ন 6টার মতো জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে কম্বোতে, যেটা কিন্তু 300। যেখানে আমি যেটা হিসাব করে দেখলাম 50 টাকা তোমাদের সেভ হবে। তাছাড়া তোমরা যদি ভেতরে গিয়ে টিকিট কাটতে চাও সেটা তোমরা প্রত্যেকটারই আলাদা আলাদা পেয়ে যাবে। বিশেষ করে স্পেস থিয়েটার রয়েছে একটা 3D, যেটা কিন্তু 100 রয়েছে, টাইম মেশিন রয়েছে 40। এই দুটো কেন বললাম, কারণ এই দুটো কিন্তু অনেকেই দেখে। সো আমি তো ভেতরে যাবো এবার, এবং কি কি হয় আমি অনেক বছর পর কিন্তু এখানে কিন্তু আসলাম। ওই দেখো আমার পেছন দিয়ে কিন্তু রোপওয়ে যাচ্ছে, যদিও আমি রোপওয়েতে উঠবো না কারণ আমার উঁচুতে একটুখানি ফোবিয়া আছে। সো আমি যাই, কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে যতটা পারি খুব সাধারণ সাদামাটাভাবে দেখানোর চেষ্টা করবো। সো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা। আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা কিন্তু 300 টাকার যে কম্বোটা রয়েছে সেটা কেটেছিলাম, যেখানে এন্ট্রি ফ্রি এবং তার সঙ্গে সঙ্গে আরও 6টা রাইড কিন্তু ফ্রি রয়েছে। সায়েন্স সিটি
কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহশালা ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি কিন্তু ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র এবং এই সায়েন্স সিটির মোট কিন্তু 50 একর জমির ওপর এটি তৈরি হয়েছে। 1997 সালের 1 জুলাই আমাদের সায়েন্স সিটি উদ্বোধন হয়। এর প্রধান উদ্দেশ্যই ছিল আমাদের কাছে মানে আমাদের কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। সায়েন্স সিটির এই যে সায়েন্সের বিভিন্ন থিওরির ওপর বেস করে বিভিন্ন যে অ্যাডভেঞ্চারাস যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু জাস্ট অসাম। তোমরা কিন্তু একটু পড়ে নেবে, পড়ে নিয়ে সেগুলোকে ট্রাই করবে, দেখবে বেশ একটা ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে। এখন আমরা সায়েন্স অন এ স্পেয়ার এই শোটা দেখতে কিন্তু ঢুকবো, যেখানে একটা গোলকের মধ্যে রিফ্লেকশন দ্বারা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুলে ধরা রয়েছে, যেখানে রয়েছে পৃথিবী, চন্দ্র, সূর্য এবং একাধিক কিন্তু নক্ষত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এবং খুব সুন্দর করে সেগুলোকে এক্সপ্লেনেশন করা হয়েছে। এবার আমরা চড়বো টাইম মেশিন, যেটাতে চড়ার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড রয়েছি। তো চড়ে নিই, তারপর অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আরে বাবা, এ বাবা বন্ধুরা, টাইম মেশিনে রাইড করে জাস্ট অসাম লাগলো। মোটে 40 টাকা টিকিট। তোমরা আসলে কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করো। এখন কিন্তু আমরা লাঞ্চে বসেছি, ননভেজ কম্বো নিয়েছি। ননভেজ কম্বোতে কী কী থাকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রাইস সহ। চাইনিজ কম্বোর মধ্যে ছিল নুডলস, তার সঙ্গে ছিল চিকেন মাঞ্চুরিয়ান এবং ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, সবটাই 2 পিস করে। তো আমি তো ট্রাই করলাম, আমার খুব একটা কিন্তু ভালো লাগলো না, নট আপ টু দ্য মার্ক। তো তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসতেও কিন্তু এখানে পারো, অ্যালাউ আছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি কিন্তু এই সায়েন্স সিটি খোলা থাকে। 65 টাকা মূল্যের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে তোমরা পারবে এবং যারা স্কুল বা কলেজের শিক্ষামূলক ভ্রমণের জন্য আসবে তাদের জন্য তো অনেক রকমেরই ডিসকাউন্ট কিন্তু এখানে রয়েছে। এখন চললাম আমরা স্পেস থিয়েটার 3D শোটি দেখতে, যার টিকিট মূল্য 100 টাকা। এখানে চলছে ভয়েজার শোটি। ভয়েজার হলো একটি স্যাটেলাইট যেটি 1977 সালে নাসা মহাশূন্যে প্রেরণ করেছিল। বন্ধুরা, আমি কিন্তু অন্ধকারে পড়ে গেছিলাম। আমরা এখন একটা শো দেখতে ঢুকেছি, স্পেস থিয়েটার 3D ভয়েজার। সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে জানার জন্য 43 বছর ধরে কিন্তু এটি চালনা করা হচ্ছে এবং বলা যায় এটি ডিপ স্পেস নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে নানান তথ্য কিন্তু প্রেরণ করে। ভেতরে ভিডিওগ্রাফি একদমই প্রহিবিটেড, তো সেই জন্য আমরা কিন্তু কোনোভাবেই সেই ভিডিও করিনি। আর এখানে ভিডিও তুলতে গেলে কিন্তু 4000 টাকা ফাইন আছে। তো অবশ্যই কেউ কিন্তু দয়া করে শোটির ভিডিও করো না। এই বাইরে কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে, তোমরা চাইলে এখানেও কিন্তু কাটতে পারো। আমরা এখন চললাম সায়েন্স এক্সপ্লোরেশন হলে, যেখানে কিন্তু দুটো অ্যাক্টিভিটি রয়েছে। একটা আমরা
ডার্ক রাইড যেটা রয়েছে সেটা করব, আর আরেকটা রয়েছে প্যানোরামা হিউম্যান রেভলিউশন, সেটা কিন্তু আমরা দেখবো। তো তার আগে এখানে যে ছোটো ছোটো যে সায়েন্সের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। এই দেখো কি সুন্দর ডিভিডি থেকে সিডি বা বিভিন্ন হার্ড ডিস্ক ফ্লপি থেকে বর্তমান চিপ, এই পুরো জেনারেশন যে সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। আর বিভিন্ন রকমের এখানে জিনিস, তোমরা আসলে কিন্তু অবশ্যই এগুলো পড়ে ভালো করে দেখো। আমরা এখন রয়েছি এভলিউশন অফ লাইফ ডার্ক রাইডের লাইনে দাঁড়িয়ে। প্রায় অনেকটাই কিন্তু এখানে লাইন পড়ে, টিকিট মূল্য মোটে 40 টাকা। প্রায় 1.5 ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছে লাইনে, তারপর আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছি। সো আমাদের সাথে তোমরাও এই ডার্ক রাইডটাকে এনজয় করো। কোথায় যাচ্ছি এখন আমরা? ডার্ক রাইড। की रचना लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के कारण वायुमंडल में विकसित हुई, जो विशाल बच के निकले उसका नाम करोड़ वर्ष पहले हुई थी। डायनासोर विभिन्न आकार एवं नाम के थे। ब्रेकियोसॉरस की लंबाई 30 मीटर थी। इसके फलस्वरूप आए भूकंप। এবার আমরা আজকের দিনের লাস্ট ইভেন্টে চলে যাচ্ছি দেখতে, যেটি হলো হিউম্যান এভলিউশন। এটি একটি প্যানোরামা শো, যেখানে মানুষের যে বিবর্তন আদিম মানুষ থেকে আজকের মানুষ, সেটিকে খুব সুন্দর করে প্যানোরামা চিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। অসাধারণ। ঠান্ডাতে তো একদম। তো এই হচ্ছে এই বিল্ডিংটাতে আমরা দেখলাম, যেটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল। সো এখান থেকে তো মোটামুটি আমাদের যা যা দেখার ছিল মোটামুটি তো সেগুলো দেখা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বাট এই যে পুরোপুরি যে বাইরে যে গার্ডেনটা রয়েছে, যেখানে সায়েন্সের বিভিন্ন রকমের মানে কি বলবো, মানে প্রয়োগগুলো বলতে পারো, যেগুলো সায়েন্সের যে একটা যে মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেগুলোর উপর বেস করে কিন্তু এখানে বিভিন্ন কিন্তু অ্যাডভেঞ্চারাস বিভিন্ন কী বলবো অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। তো সেগুলো তো আমরা এখনও করিনি। তো যাই হোক, আর কিছুক্ষণ ঘুরি, তারপরে তো এখান থেকে বেরিয়ে পড়বো। সো পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো। হ্যাঁ, আমি এখানে দাঁড়াবো। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना। আয় 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 আয়। এখান থেকে নেমে পর, ঝাঁপ মেরে। Oh my god, very adventurous. কি করছিস? নিজেকে উপরে তুলছিস?
কলকাতার এই বিখ্যাত বিল্ডিংটা কারা কারা দেখেছো কমেন্টে জানিও। এমনিতেই বাইরে অনেক ঠান্ডা, তার মধ্যে আইসক্রিম খেয়ে তো আরও খুলখুল হয়ে গেলাম। তোমরাও কারা এই শীতকালে আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্টে জানিও। সন্ধ্যে 6:30টার সময় সায়েন্স সিটিতে কিন্তু হয় মিউজিক্যাল ফাউন্টেন শো। তো আমার তো অসাধারণ লাগে দেখতে। এর আগে একবার দেখেছিলাম, আজকে কিন্তু অনেক বছর পর চাক্ষুষ করলাম। মিউজিক্যাল ফাউন্টেন শোতে কিন্তু বাংলা গান শুনে জাস্ট অসাধারণ লাগলো। বন্ধুরা, আমাদের কিন্তু সায়েন্স সিটি ঘোরা প্রায় শেষের দিকে। এখন বাজে ঘড়িতে 6:45, তো আমরা এখন বেরোবো। तुझ में रात मेरी, तुझ में दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे। तू ही मेरी है बरकत, तू ही मेरी इबादत और कुछ ना। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সায়েন্স সিটি ভ্রমণ। যতটা সম্ভব পারলাম তোমাদের সঙ্গে আমরা কিন্তু পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম। যদিও আমার ক্যামেরায় পিকচার কোয়ালিটি সত্যি মানে কি বলবো তুলনামূলক অনেকটাই ডাউন। সো আমি কিন্তু চেষ্টা করলাম সব রকমভাবে তোমাদের সঙ্গে পুরো সায়েন্স সিটিকে তুলে ধরার জন্য। তোমরা প্রত্যেকে আসো যারা বিজ্ঞানকে ভালোবাসো। করি তোমাদের এই ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে। আমরা কিন্তু সমস্ত প্রাইস ডিটেলস এবং কী কী এখানে অ্যাক্টিভিটিগুলো রয়েছে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যতটা সম্ভব আমাদের পক্ষে সম্ভব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাও। আমি অবশ্যই সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করবো। তো ভিডিওটিকে আর বেশি বড় করবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের পাশে কিন্তু অবশ্যই থেকো। এখনকার জন্য বিদায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।